দেখলে মনে হবে একটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলে বোঝা যাবে আসলে একটি স্টেশনের আদলেই রূপ দেওয়া হয়েছে স্কুলের বেশ কয়েকটি ঘরকে। রয়েছে হলুদের উপর কালো কালিতে লেখা স্টেশনের নামাঙ্কিত বোর্ডও। অভিনবত্বের ছোঁয়া লাগা এই স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিনজাত খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আপনারা ভাবতেই পারেন এ আর এমন নতুন কি, মিড ডে মিলে তো প্রোটিনজাত খাবারই পড়ুয়াদের পাতে তুলে দেওয়ার কথা, ওই যেমন ডিম, মাংস ইত্যাদি। কিন্তু না, দেখলে বুঝবেন আমরা কেন একথা বলছি। স্কুলের মধ্যেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে চাষ করা হচ্ছে মাশরুম, যা ব্যবহারও হচ্ছে মিড ডে মিলে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই উদ্যোগ কিন্তু বেশ নজর কেড়েছে। স্কুলের পড়ুয়ারা জানাচ্ছে স্কুলেই মাশরুম চাষ হচ্ছে, প্রতিদিন মিড ডে মিলে তা দেওয়া হয়। এই মাশরুম খেতে যথেষ্ট সুস্বাদু বলেই তারা জানাচ্ছে। অঙ্কিতা নন্দী এক ছাত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, সে কি বলল আসুন শোনাই আপনাদের। মাশরুম চাষ হচ্ছে। কেন চাষ করা হচ্ছে স্কুলের মধ্যে? যাতে আমাদের মিড ডে মিলের সঙ্গে খাওয়ানো হবে। এতে কি আছে জানো? কি আছে? এতে ভিটামিন আছে, পুষ্টিকর বেশি আছে এতে। মিড ডে মিলে দেওয়া হয়? কেমন লাগে খেতে? খুব সুস্বাদু। আয়ুষ রায় নামে এক ছাত্র, সে কি জানাচ্ছে শোনাই তার বক্তব্য এবার। মাশরুম তোমাদের স্কুলে মিড ডে মিলে দেওয়া হয় মাশরুম? হ্যাঁ। কেমন লাগে খেতে? সুস্বাদু। পুষ্টি আছে? কেমন লাগে খেতে? অনেক সুস্বাদু। মিড ডে মিলে খাও? খুদে পড়ুয়ারা বলছে মাশরুম খেতে খুব ভালো লাগে, সুস্বাদু আর পুষ্টিও আছে। আচ্ছা, অভিভাবকরা তাদের মতামত কি? আমরা এরকমই একজন অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম, ভৈরব রায়। তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। খুব ভালো মাশরুম চাষ করে বাচ্চাদের পুষ্টির জন্য, পুষ্টি খুবই ভালো মাশরুম চাষ করেছে এখানে, এবং বাচ্চারা পুষ্টি পাচ্ছে। পুষ্টির জন্য তো তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা ভালো পুষ্টি পায়। হ্যাঁ, এখানে যে মিড ডে মিলে যে খাবার দেওয়া হয় তাতে কি পুষ্টি থাকে? শেয়ারে তো থাকে না। থাকে মোটামুটি, তার পরিমাণে কম থাকে। মাশরুমে যেটা পাবে হ্যাঁ তার থেকে কম। হ্যাঁ, স্কুলের প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন, স্কুলে কিচেন গার্ডেন তৈরির বরাদ্দকৃত টাকা থেকেই এই মাশরুম চাষ করা হয়েছে। শোনাই প্রধান শিক্ষকের বক্তব্য। যেহেতু স্কুলের মধ্যে মিড ডে মিল চলে, সেই জন্য মিড ডে মিলের খাদ্য তালিকায় বাচ্চাদের নতুনত্ব আনার জন্য মেনু চার্টে, সেই জন্য আমি এটা উদ্যোগ নিয়েছি। এবং বাচ্চারা এটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সহজেই চাষ করা যায়। স্কুলের রুমের মধ্যে, পরিত্যক্ত রুমের মধ্যে এটা খুব কম পরিশ্রমেই চাষ করা যায়, সেই জন্যই নিয়েছি এই উদ্যোগটা। স্কুলের মধ্যে চাষ? হ্যাঁ। কিভাবে এটা করলেন? করলাম বলতে, আমাদের সরকার থেকে নিউট্রিশনাল গার্ডেন করার একটা প্রভিশন বা অর্ডার আছে। সেই জন্য কিছু সামান্য টাকাও বরাদ্দ হয়েছে আমার স্কুলের জন্য। আমি নতুনত্ব, যেহেতু ট্র্যাডিশনাল যেটা কৃষিকাজ বা নিউট্রিশনাল গার্ডেন, যেটা বাইরে হয়তো শাকসবজি, সেটা না করে এটা করেছি। কারণ এই কারণে এটার পরিশ্রম কম এবং কম জায়গার মধ্যে সহজে উৎপাদন করা যায়, এবং এর পুষ্টিগুণ এবং ভিটামিন খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এবং খেতেও সুস্বাদু, সহজে হজম হয়। হ্যাঁ, সেই জন্য বাচ্চাদের যাতে খাদ্য তালিকায়, মিড ডে মিলের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি, সেই জন্য শুরু করেছি এই চাষটা। কত খরচা আছে? এটা অ্যাপ্রক্স 5000 খরচা হয়েছে। এখন 30টা বেড দিয়ে শুরু করেছি। ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে বেড সংখ্যা বাড়াবো, তখন হয়তো খরচাটাও বাড়বে আস্তে আস্তে। কিরকম কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত প্রোডাকশন ভালোই দেখা যাচ্ছে, এবং এটা সাধারণত ওয়েস্টার্ন মাশরুম শীতকাল পর্যন্ত হয়, তারপরে আস্তে আস্তে প্রোডাকশনটা কমে যায় গরম পড়লে। কারণ গরমের টেম্পারেচার এটা খুব একটা হতে চায় না, তখন হয়তো আপনি বিকল্প পোয়াল চাষটা, যেটা গরমের সময় হয়, সেটা শুরু করব, যাতে আমরা মিড ডে মিলে প্রায় সারা বছরই সপ্তাহে মেনু চার্টের মধ্যে মাশরুমটা রাখতে পারি।
এ বিষয়ে আমার সহকর্মী নির্ভীক চৌধুরী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মিড ডে মিলে শিশুদের জন্য যে টাকা বরাদ্দ থাকে তা নিয়ে কিন্তু মিড ডে মিল চালানো বড়ই দুষ্কর হয়ে পড়ে, এমনই অভিযোগে বারে বারে সরব হয়েছিলেন যারা স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা রয়েছেন তারাই। বাচ্চাদেরকে ওই টাকার মধ্যে পুষ্টিকর খাবার দেওয়া তো দূরস্থ, এটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। তাই বিভিন্ন স্কুল তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা তাদের সাধ্যের মধ্যে থেকে স্কুলের যে কাছাকাছি যে জায়গা রয়েছে সেখানে ইকো গার্ডেন তৈরি করে তারা কিন্তু বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দেবে। এই ক্ষেত্রে এক অন্যরকম দৃষ্টান্ত ধরা পড়ল আজ তাক বাংলার ক্যামেরায়। প্রসঙ্গত বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, সেখানে রীতিমতো মাশরুম চাষ করে তাক লাগিয়ে দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি যে এই বিদ্যালয়ে যে মাশরুম চাষ হয় সেই মাশরুম কিন্তু বাচ্চাদের মিড ডে মিলের যে খাবার হয় সেখানেই কাজে লাগে, এবং মাশরুম একটা পুষ্টিকর খাবার হওয়ায় বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে কিন্তু পুষ্টিকর খাবার প্রদান করা যাবে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন। কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের এহেন উদ্যোগে বেজায় খুশি যারা ছাত্রছাত্রীদের যারা অভিভাবকরা রয়েছেন। তারা জানাচ্ছেন এই ধরনের একটি অভিনব কর্মসূচি গ্রহণ করে রীতিমতন তাক লাগিয়ে দিয়েছেন এই স্কুল কর্তৃপক্ষ। মিড ডে মিলের ইকো গার্ডেনের জন্য যে টাকা বরাদ্দ থাকে সেই বরাদ্দকৃত টাকা থেকেই কিন্তু এই যে ইকো গার্ডেন তৈরি করা হয়েছে, যেখানে শুধুমাত্র কিন্তু মাশরুমই চাষ করা হচ্ছে। সবে মিলে আগামী দিনে এই কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের এই ধরনের প্রকল্প কোন পর্যায়ে অগ্রগতি হয় সেটাই সময়ের অপেক্ষা। মিড ডে মিলের আসল উদ্যোগটা এই কারণেই যাতে বাচ্চাদের মধ্যে অপুষ্টি না থাকে এবং তাদেরকে অনেক বেশি করে স্কুলমুখী করা যায়, সেই কারণেই এই মিড ডে মিলের উদ্যোগ। আপনারা জানেন 2024 সালের 27শে নভেম্বর এই মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল, যদিও সেটা একেবারে সামান্য, মাত্র 74 পয়সা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল মিড ডে মিলের জন্য। এবং সেই জন্য প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে এই বরাদ্দ বৃদ্ধির ফলে একদিকে যেরকম 6 টাকার কিছু বেশি, প্রাথমিকে 6 টাকার কিছু বেশি বরাদ্দ, এবং অন্যদিকে উচ্চ প্রাথমিকে 8 টাকা 29 পয়সা মতন বরাদ্দ এই মিড ডে মিলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকায় কি সম্পূর্ণ পুষ্টি দেওয়া সম্ভব? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।